ঘুমাচ্ছে দেখো, তোমার মা ঘুমাচ্ছে আর এই যে বোন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঈশ্বর নতুন একটু ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, একদম ড্রেস ট্রেস পরে। তো এখন যাবো নবদ্বীপ স্নান করতে, আমি মা কাকি মানে বাড়ির সবাই। তো যেহেতু আজকে আমাদের এখানে পৌষকালী পুজো আছে, তো আমি পুজো করবো, মানে আমি একা না, মা কাকি সবাই করবে। তো বিড়ি পরে দেবো, চুপ। তো আমার দাদু এদিক থেকে বিড়ি চাইছে। তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো ম্যাডামের সাজগোজেই হচ্ছে না, এতক্ষণ গান করছে। কি গান যেন কাকি? হলে কি এক কন্ডিশন রে। তো ওনার কি কাজ, শুধু সেজে যায়, শুধু সেজে যায়, 1 ঘন্টা ধরে সাজছে, মানে জানার তাই একদম। দেখো আমি ভিখারির মতো সেজেছি, আর এরা দেখো লিপস্টিক। তারপরে এই একজনের শিবানে কি বলো, বিয়ে বাড়ি যাচ্ছে এরা, এরা স্নান করতে যাচ্ছে না। আর এই যে আর এক ভিখারি, ভিখারি নাম্বার 1। টোটো আসেনি, টোটো আসুক। পাশে আমার ভিখারি বসে আছে, ভিখারি তো এখন যাচ্ছি ঠান্ডা, স্নান করবো কি করে ভাবছি। বাবা আমার কাকি বলছে চুল উড়ে যাচ্ছে, ভিডিও কর। তো তারপরে চলে আসলাম স্বরূপগঞ্জ ঘাট। তো ঘাটের দিকে গেলাম, চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখন এই নৌকাটা মনে হয় ছেড়ে দেবে, হ্যাঁ আমরা পরের নৌকায় উঠবো। তো অনেকে এসছে, লজ্জা লাগছে, সবাই তাকাচ্ছে দূর দূর থেকে। তো চলো যাই, আর পিছনে সবাই। তো তারপরে চলে আসলো আর একটা নৌকা। তো আমরা সবাই মিলে উঠে পড়লাম নৌকাতে। খুব ভয় লাগছিল অবশ্য, তো হেভি ভয় লাগছে, হাতের দিকে যদি একবার পড়ে যায় আমার জীবন তাহলে চলে যাবে। তো 2 হাত দিয়ে ধরে নিয়ে তারপরে ভিডিও করছি আমি, আর উঠে পড়েছি নৌকায়। তো আজকে সব খাবার দাবার কানের কাছে এসে খাবে খাবে করছে, আজকে যেহেতু উপোস। তো চলো। তো তারপরে আমরা নৌকা থেকে নেমে পড়লাম আর যাচ্ছিলাম ঘাটের দিকে, মানে খুব ভিড় ছিল। আমরা এখন ঘাটে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছি, সব জোর পায়ে হাঁটছি। এই যে পিছনে কাকি, এই যে বুনু, আর পিছনে আছে মা। ওই যে এখন ঘাটে যাব, যাই না জল কত বরফ আমার জন্য ওয়েট করছে। তো যাই, হাঁপিয়ে গেছি, মানে অনেক দূরে ঘাটটা। তো চলো যাই এবার, তাড়াতাড়ি চল। তো ওখানে গিয়ে একটা রুম নিয়ে ওখানে ড্রেস চেঞ্জ করে তারপরে চলে যাচ্ছিলাম ঘাটের দিকে। তো ঘাটে গিয়ে দেখি সবাই ঠান্ডা জলের মধ্যে মানে খুব ভালোভাবেই স্নান করছে। আমার অবস্থা কি হয়েছে দেখে নাও। তো আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে শ্যাম্পু করছি, কাকিকে বলছি ভিডিও বন্ধ করতে, কাকি বলছে করবো না। তারপরে চলে গেলাম রুমের মধ্যে। তো আমি স্নান করে একদম চলে এসেছি, একদম রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। যেমন বুনু আর আমি আগে আগে স্নান করে এসেছি, মা কাকি এখন স্নান করতে গেছে, আর আমি এদিকে বেডিং পাউডার দিচ্ছি। তো এখন স্নান টান করে এখন বাইরে যাবো আমি, মা কাকি আসলে তো একটুখানি হরে কৃষ্ণ রাধে রাধে সাজবো। তা চলো সাজুগুজি করা যাক। এখানে দাও, এনাকে দাও, দাও ওনাকে দাও, ডাকো, ওখানে রাখো, ওখানে রাখো, রাখো একটা একটা। তো আমার বোন এখানে সবাইকে টাকা দিচ্ছিল, সবাই ওকে আশীর্বাদ করো যেন বড় ভাই একটা ভালো কিছু করতে পারে, এটাই সবার কাছে আশা আছে। মানে আমি তো খুবই আশায় আছি বড় একটা কিছু করবে। করে নিয়েছি দীপ বনে রাধে রাধে, আমরা দুজনে এখন করে নিয়েছি, এখন মা কাকি পড়বে। তো কীরকম কীরকম লাগছে, কিন্তু পুরো ঘুরু ঠুরু দিয়ে ভরিয়ে দিয়েছে আমার, কি বলবো। ঠিক করছে আমার কাকি, কাকি তাকাও, রাধে 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 রাধে। এই যে বুনু সবাই করেছি, আর এখন দেখছি আমরা বাড়ি। আর আমি মাথায় ওড়না দিয়ে নিয়েছি, কারণ চুল ঢেকে নিয়েছি, রাস্তায় ধুলো প্রচণ্ড, চুলগুলো একদম শেষ হয়ে যাবে, তাই যাই বাড়ি। দেখো তোমার মা ঘুমাচ্ছে, আর এই যে বোন, আমি একমাত্র দেখেছি এরা বসে বসে ঘুমাতে ঘুমাতে টোটো থেকে আরেকটা পড়ে যাচ্ছিল। আর এই যে বুনু ফোনের নিচে ঢুকে গেছে ও পুরো বাড়ি। আর দেখো আমার পিছন পিছন চলে এসছে। আচ্ছা ডেকে দাঁড়িয়ে আসলি, ভিডিও দেখাবি, ভিডিও দেখাবি। কি ভিডিও দেখাবো তোকে? কি একটা ভিডিও করে দিয়েছে ও নবদ্বীপ থেকে। ওকে মিথ্যা কথা, আমি ডাকিও নি, আমাকে আশা দেখে ও চলে এসছে। এই আমি উপোস, আমি উপোস, আমাকে মারিস না। কেন আজকে পূজা দিবি আর তোর মুখ দিয়ে এত সত্যি কথা বেরোচ্ছে। তো চলো পরে দেখা হবে। তা এখন আমি সাজুগুজু করে চলে এসেছি অনুদের বাড়ি। এখন যাবো বাজারে ফল আর মিষ্টি কিনতে। আর
আর এই দেখো এদিকে উনি খাতা বই নিয়ে বসেছে ব্যাংকের বই খুঁজতে। তো এখন যাই বাজারে, তারপরে ফল টল কিনে নিই। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে পেছনে বোন বসে আছে, মানে ও বাচ্চা মানুষ, ও উপোস করবে আমাদের সাথে, মানে সারাদিন না খেয়ে আছে ও। তো আর এই দেখো আমি দেখাচ্ছি পিছন ক্যামেরায়, তো আমাকে কেমন লাগছে বলো। রাতের বেলা করে বেশি কিছু সাজিনি, আর ভেবেছিলাম চুড়িদার পরে পুজো করব, তো কি মন চাইলো যে শাড়িটা কিনেছি, তো শাড়িটা পরেই পুজো করি। তো এই যে আমি এখনও কুচি ধরিনি, মানে নিজে নিজে ওস্তাদি করে করেছি, মাকে দিয়ে এখন কুচি ধরাবো। তো আর কেমন লাগছে আমাকে একটু বলো। তারপরে একদম রেডি হয়ে চলে আসলাম একবারে পুজোর এখানে। তো এসে দেখি সবাই চলে এসছে, পুজো হচ্ছিল, আর আমরা আসার পরে অনেক লোক এসছে তারপরেও। আর এইদিকে জানি না এটা কি হচ্ছিল, হয়তো কারো মানুষও ছিল। তো এরকম দেখে খুব ভালো, মানে কি বলবো, প্রথমে ভয় লাগছিল কি হবে না হবে। তো তারপরে দেখলাম এরকমভাবে বসেছিল। তো তারপরে এদিকে আমার মানে মানুষও ছিল বাতাসা। তো এদিকে আমার কাকি বাতাসা ছিটাবে বলে রেডি হচ্ছিল। তো তারপর কিছুক্ষণ পরে ছেটানো হয়েছিল বাতাসা। মাথায় কথা মারিস না। আমি মেরে দিয়েছি। ছিটে যাও বাতাসা, ছিটে যাও একটা বাতাসা। পুজো এখন কমপ্লিট আমার আর কাকি, একদম ক্যামেরা ভালো আসছে না, তো এই দেখো সবাই। তো লাস্টে দাদাকে একটা দিয়ে ছবি তুলিয়ে মানে দূর থেকে, তো তারপরে এখানে দিয়ে দিলাম, দেখে নাও তোমরা। তো গুড মর্নিং সবাইকে। কালকে রাতে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে পুজো দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর তোমাদের মায়ের মুখটা দেখাতে পারিনি, কারণ মানে ওপরে সেই তাঁবু দিয়ে ঢাকা ছিল, তো সেই কারণে ফোনটাও মানে দেখাতে পারছিলাম না। তো তোমাদের এমনি ফটো দিয়ে দেবো আমি ভিডিওতে। তো আর আজকের ব্লগটা এতটাই, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। অবশ্য মেলার একটা ব্লগ আনবো, কারণ আমাদের এখানে কীরকম কী হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হবে।